তাহলে 13 সি তে আমরা আসলে কি করছি? আমরা আসলে যেটা করছি, আমরা একটা ডিভাইড রুল নিয়ে কাজ করছি। এটার উপরে একটা পার্ট থাকছে, নিচে একটা পার্ট থাকছে, এবং উপরের টার্মের সাথে এক্স থাকতে হবে, নিচের টার্মের সাথেও এক্স থাকতে হবে। যে এরকম না যে উপরে 2 আর নিচে x+1, তাহলে কিন্তু না। তাহলে আমরা কি করব তখন? তাহলে আমরা যেটা করব, নিচের পার্টটাকে স্কোয়ার করব। নিচের যেই থাকবে, সাপোজ এটাকে আমি 2 ধরে নিয়েছিলাম, তাহলে আমরা 2 কে স্কোয়ার করব, দেন 2 কে সামনে রাখবো, কিচ্ছু করব না। 1 কে আমরা ডিফারেন্সিয়েশন করব, মাঝখানে মাইনাস, আবার 1 কে আমরা কিচ্ছু করব না, 2 কে ডিফারেন্সিয়েশন করব। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা আগের মতোই, মাল্টিপ্লাইড রুলস যেরকম ছিল ইউভি, অনেকটা এরকমই, শুধু নিচে একটা স্কোয়ার করতে হচ্ছে আর মাঝখানে মাইনাস দিতে হচ্ছে, এই। এবং সবসময় শুরু হবে নিচেরটাকে সামনে রেখে, নিচেরটাকে কোনো কিছু চেঞ্জ না করে সামনে রেখে শুরু হবে জিনিসটা। তাহলে আমরা যদি শুরু করি, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1A, তাহলে উপরে হচ্ছে x+1, নিচে হচ্ছে x²+1। তাহলে ফর্মুলা অনুযায়ী প্রথমে আমরা যেটা করব, নিচেরটাকে স্কোয়ার করব, স্কোয়ার করে দিলাম, দেন নিচেরটাকে সামনে আনলাম উপরে, কিচ্ছু করব না, তাকে ডিফারেন্সিয়েশন করব। কাকে? এবার উপরেরটাকে, মানে 1 কে। উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 কে করলে 0 হয়। নরমালি আমরা জিরো গুলাকে লিখি না, না লেখাটাই উচিত। তাহলে আমরা এইভাবে রেখে দিলাম। তাহলে ফার্স্ট পার্ট শেষ, মাঝখানে একটা মাইনাস সাইন, ফর্মুলার মাইনাস। এবার উপরেরটাকে সামনে রাখবো, কিচ্ছু করব না তাকে। নিচেরটাকে এবার ডিফারেন্সিয়েশনে যাচ্ছি। x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, 1 কে করলে 0 আসে। 0 আমরা লেখা এখন বন্ধ করে দিয়েছি, সো আমরা আর লিখতেছি না। এখন এক কাজ হচ্ছে, উপরের পার্টটা একটু সিম্পলিফাই করে দেওয়া উচিত। তাহলে x²+1 মাইনাস 2x² মাইনাস 2x, যেহেতু সামনে মাইনাস দেওয়া, দুইটার সামনেই মাইনাস চলে আসছে। তাহলে শেষ পর্যন্ত নিচের পার্ট একদমই আনচেঞ্জ, আর কিছুই করতেছি না আমরা, এখন সিম্পলিফাই এর কাজ করতেছি, ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। তাহলে x² থেকে -2x² মাইনাস করলে -x² থাকে, -2x থাকে, +1 থাকে। তাহলে এখানে আর কোনো সিম্পলিফাই করা যায় না, আমরা এখানেই শেষ করে দেব এটা। তাহলে এই পর্যন্তই শেষ করে নেই, তারপর আমরা 1 এর ই তে চলে যাব। নেক্সট আমরা 1 এর ই তে চলে যাব। তাহলে এটা ছিল 1 এর এ। নেক্সট আমরা যাচ্ছি 1 এর ই তে। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর ই তে কি আছে? উপরে আছে হচ্ছে 2x plus x to the power 4, তাহলে 2x plus x to the power 4 divided by x square। তাহলে এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করতে যাব, তাহলে আমরা কি করব প্রথমে? নাহিয়ান, রুলস কি আমাদের? নিচেরটাকে স্কোয়ার করব আমরা। রুলস কি নাহিয়ান? নিচেরটাকে স্কোয়ার করব। ওকে, নিচেরটাকে স্কোয়ার করে দিলাম। নিচেরটার উপরে অলরেডি স্কোয়ার আছে, তারপর আবার স্কোয়ার দিব, কারণ এটা রুলস। নেক্সট কাজটা কি মাইশা? নিচে যে থাকবে তাকে সামনে রাখবো। তাহলে আমরা x² কে সামনে নিয়ে এসে বসালাম, কোনো কিছু করব না তাকে। এবার উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে, আর x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে 4x³ আসে। ঠিক আছে কিনা?
Yes, sir. ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে প্রথম পার্টের কাজ শেষ, মাঝখানে একটা মাইনাস দিলাম, এবার উপরেরটাকে সামনে রাখলাম, কিচ্ছু করছি না তাকে, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, আমরা একবারে লিখে দিলাম। তাহলে ডিফারেন্সিয়েশনের কাজ কিন্তু শেষ। এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে সিম্পলিফাই করা। তাহলে উপরে মাল্টিপ্লাই করে দেই, x স্কোয়ার ইন্টু 2 হচ্ছে 2x স্কোয়ার, x স্কোয়ার ইন্টু 4x কিউব কত হবে? 4x টু দি পাওয়ার 5, কারণ এখানে আমরা পাচ্ছি x এর পাওয়ার 3 আর এখানে পাচ্ছি x এর পাওয়ার 2, তো মাল্টিপ্লাই হলে পাওয়ার গুলা এড হয়ে যায়, তাহলে 5 Yes, হয়ে sir. গেল। তারপরের পার্টে কত পাচ্ছি? 2x এর সাথে আমরা 2x মাল্টিপ্লাই করলে 4x স্কোয়ার, আর 2x এর সাথে যদি x টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করি মাইনাস 2x টু দি পাওয়ার 5। 5 কেন? কারণ এখানে 4 আছে পাওয়ার, এখানে 1 আছে, তাহলে 1 আর 4 মিলে 5 হয়ে যায়। নিচে যেমন ছিল সেমনই থাকবে। তাহলে নিচে আমরা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা কি করে দেই? মাল্টিপ্লাই করে দেই। তাহলে x টু দি পাওয়ার 4, 2 মাল্টিপ্লাই করলে 4 আসে। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে মাল্টিপ্লাই, আর এক্সট্রা যদি মাল্টিপ্লাইড ফর্মে থাকে তাহলে পাওয়ার গুলা এড হয়ে যায়। তাহলে এখন যদি সিম্পলিফাই করি তাহলে লাস্ট লাইন, তাহলে আমরা কি লিখবো? তাহলে 2x স্কোয়ার থেকে মাইনাস x 4x স্কোয়ার মাইনাস করলে মাইনাস 2x স্কোয়ার থাকে, আর 4x টু দি পাওয়ার 5 মাইনাস 2x টু দি পাওয়ার 5, তাহলে প্লাস 2x টু দি পাওয়ার 5 থাকে। তাহলে এই হচ্ছে আনসার। আমরা চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারি, আমরা একটু কমন নিয়ে নিতে পারি, যে উপরের থেকে x স্কোয়ার কমন যায়। আমরা যদি x স্কোয়ার কমন নেই তাহলে মাইনাস 2 প্লাস 2x কিউব, আর নিচে x টু দি পাওয়ার 4, তাহলে x স্কোয়ার দিয়ে x4 কে কাটলে x স্কোয়ার থাকে। তাহলে এটাই হচ্ছে ফাইনাল আনসার। এই তাহলে এটা ছিল 1 এর ই। আমরা নেক্সট 1 এর এফ সলভ করব। তাফসীর নেক্সট কোশ্চেনে যাব। Sir, accept. ওকে, Sir, down. স্যার একটু সেকেন্ড লাইনটা আবার বুঝাবেন, ওই যে এক্স স্কোয়ার ব্র্যাকেট 2x + 4। কোনটা? এটা সেকেন্ড লাইন। জি স্যার, এই পুরাটা একটু আবার বুঝাবেন। এখানে জাস্ট আমরা মাল্টিপ্লাই করলাম না হিয়ান, আর কিছুই করি নাই। এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, আর এটা দিয়ে 2x দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করলাম। না স্যার, ওইটা মানে বড় হ্যাঁ। হয়েছে কিভাবে, এক্সপ্যান্ড করেছে কিভাবে ওইটা? কোনটা কোনটা? মানে 2x + x টু দি পাওয়ার 4 এটা এত বড় হ্যাঁ। নাম্বার হলো কিভাবে ওইটা? এটা আচ্ছা, কি আরেকবার ফর্মুলা আমরা একটু, হিসেবে? না আরেকবার দেখাই, খেয়াল করো। যেমন আরেকবার বলতেছি, খেয়াল করো। সেটা হচ্ছে আমরা কি করলাম, প্রথমে আমরা x স্কোয়ার দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে কত আসে? 2x স্কোয়ার আসে। আর x স্কোয়ার দিয়ে 4x কিউব কে মাল্টিপ্লাই করলে কি আসবে? 4, আর x এর পাওয়ার এখানে 3, x এর পাওয়ার এখানে 2, এড করলে 5 হয়ে যায়। না স্যার, এটা প্রবলেম ছিল না। তাহলে মানে সেকেন্ড লাইনে আপনি এগুলি আসলো কিভাবে যে এক্স স্কোয়ার ও ব্র্যাকেট 2x ও + ছিল 4? এতটুকু, হয়ে গেল এত বড়। ইয়েস স্যার। এই যে ফর্মুলা, আমাদের ফর্মুলাটা কি ছিল? ও আচ্ছা, ফর্মুলাটা। নেক্সট মেথডটা আপনি তো আবার একটু খেয়াল করো। আমরা নেক্সট যে মেথডে যাচ্ছি সেটা খুব ভালো করে খেয়াল করো। ওকে আমরা স্যার। ফর্মুলা ইউজ করতেছি এখানে। তাহলে আমরা এখন 1 এর এফ করতেছি। 1 এর এফে বলা হচ্ছে উপরে 3x স্কয়ার প্লাস 5x, তার মানে তুমি মাঝখানে কোথাও চলে গেছিলা সম্ভবত, ফর্মুলা তুমি দেখোই নাই। আজকে আমাদের ফর্মুলা কি? আমাকে বলা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে। তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েশন শুরু করতেছি। তাহলে ফার্স্ট রুলস হচ্ছে নিচেরটাকে স্কয়ার করব। তাহলে √x স্কয়ার, এটা হচ্ছে নিচের পার্ট। উপরের পার্ট কি? নিচে যে থাকবে তাকে প্রথমে আগে লিখবো, উপরে লিখলাম। তারপর কি করব? উপরে যে ছিল তাকে ডিফারেন্সিয়েশন করব তার পাশে।
তাহলে উপরে যে ছিল প্রথমে ছিল 3x স্কয়ার, ডিফারেন্সিয়েশন করলে আসে 6x, তার পাশে ছিল 5x, ডিফারেন্সিয়েশন করলে আসে 5। তাহলে আমরা নিচেরটাকে উপরে লিখলাম, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলাম। ফার্স্ট পার্টের কাজ শেষ, মাঝখানে হচ্ছে ফর্মুলার মাইনাস। এবার কি করব, উপরে যে আছে তাকে এখন আমরা সুন্দর করে বসাবো, কিচ্ছু করব না তাকে। আর তার পাশে কাকে এখন ডিফারেন্সিয়েশন করব, নিচেরটাকে। তাহলে নিচেরটা মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। রুট x মানে আমরা কি বুঝি, x টু দি পাওয়ার হাফ কে বুঝি। তাহলে প্রথমে পাওয়ার হাফটা সামনে আসবে, দেন x এর পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে মাইনাস হাফ হয়ে যায়। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে নিচে রুট x কে স্কয়ার করলে শুধু x থাকে, আর তারপরে আমরা সিম্পলিফাই করব না, আমাদেরকে সিম্পলিফাই করতে বলে নাই। সিম্পলিফাই করতে গেলে রুটের সিম্পলিফাই করতে গেলে অনেক কাজ করতে হবে, এই জন্য আমরা আর সিম্পলিফাই করতেছি না। আমরা তাহলে এভাবেই রেখে দিব। তাহলে 3x স্কয়ার প্লাস 5x, আর 2টা নিচে চলে যাবে, আর x টু দি পাওয়ার হাফটাও নিচে গিয়ে রুট x হয়ে যায়। আমরা এইভাবে এতটুকুই সিম্পলিফাই করবো, এর বেশি আর করবো না। তাহলে এটা হচ্ছে 1 এর f। 1 এর f এর পরে আমরা চলে যাচ্ছি 1 এর g তে। 1 এর g তে আমরা যাচ্ছি। স্যার একটু কপি দেন। জি, ওকে স্যার জি। সেকেন্ড টাইমে হাফ মাল্টিপ্লাই -1/2 এটা কোথা থেকে আসলো? আচ্ছা, সেকেন্ড পার্টটাতে আমরা আসলে কি করি, আমি রুলসটা আবার বলছি, আমি রুলস একটু নিচে লিখে দেই। আমাদের রুলসটা হচ্ছে প্রথমে নিচে যে থাকবে তাকে আমরা স্কয়ার করব। তাহলে বটমে যে থাকতেছে তাকে আমরা স্কয়ার করতেছি, দেন বটম পার্টটাকে আমরা সামনে লিখবো, টপ পার্টটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, মাঝখানে ফর্মুলার মাইনাস, দেন আমরা টপ পার্টটাকে সামনে রাখবো, আর এবার ডিফারেন্সিয়েশন করব বটম পার্টটাকে। তোমার কোশ্চেনের আনসারে আমরা তাহলে যাই। তোমার কোশ্চেনটা ছিল যে এখানে আমরা কি করলাম আসলে। তাহলে আমরা এই জায়গাটায় একটু তাকাই। তাহলে এই জায়গায় কি লেখা, টপ পার্টটা সামনে বসবে, মাইনাস সাইনের পরে আমরা প্রথমে টপ পার্টটাকে রাখছি কিনা দেখো, উপরের পার্টটাকে আমরা রাখছি কিনা, রাখছি। দেন আমরা কি করার কথা, তার পাশে বটমটাকে ডিফারেন্সিয়েশন করার কথা। তাহলে রুট x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, রুট x মানে কি বুঝি আমরা, x টু দি পাওয়ার হাফ। রুট x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের প্রথমে যেটা হবে, পাওয়ারটা সামনে চলে আসবে। আমাদের ফর্মুলা হচ্ছে পাওয়ার সামনে চলে যায়, আর পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট করে দেই। হাফ থেকে -1 করলে আনসার আসে -হাফ। এটি আমরা লিখলাম। ওকে স্যার। ওকে, 1f এর পরে আমরা 1g তে চলে যাচ্ছি। তাহলে নিচের পার্টটা কিন্তু ভুলে যাও না, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে ফর্মুলা। সো এটা ভুলে গেলে কিন্তু আমরা আলটিমেটলি কিছুই বুঝবো না, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা 1 এর g তে চলে যাচ্ছি। তাহলে উপরে আছে হচ্ছে 2x - 7, নিচে আছে হচ্ছে √x + 1। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি করতে হবে, তাহলে প্রথমে স্কোয়ার হয়ে যাবে। নিচেরটাকে স্কয়ার করব। ওকে, নাহিয়ান বলবে এবার আমরা কি কি করব, নাহিয়ান যা বলবে আমি তাই করব, করলাম। এরপরে কি করব বলো। স্যার নিচেরটা √x+1 টা উপরে চলে যাবে। লিখলাম, তারপরে তারপর 14x আই থিংক। এখানে 2x - 7 লেখা আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করব। ইয়েস 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 2 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে, আর -7 কে করলে 0 আসে। 0 আসে, কারণ ওকে অন্য কিছু ওকে না। ওকে, ফার্স্ট পার্টের কাজ শেষ, মাঝখানে কি দিতে হয়, মাইনাস অর মাইনাস। মাইনাস ওকে মাইনাস। ওকে, এবার কি লিখবো নাহিয়ান, স্যার এবার কোন পার্টটা সামনে লিখবো মাইনাসের পরে, নিচেরটা। নিচেরটা। প্রত্যেকবারই কি নিচেরটা সামনে বসবে? নো স্যার, নো স্যার।
তাহলে এবার 2x মাইনাস 7টাই সামনে বসবে, এবার 2x - 7টা এটাকে সামনে ধরবো বসবে। না। ওকে, এটা কিছু করলাম না। আর কি করব এখন? নিচেরটাকে এবার কাজ এখন করব। নিচেরটা ডিফারেন্সিয়েশন করব। ওকে, তাহলে নিচেরটা আছে হচ্ছে x+1, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ বুঝি আমরা। তাহলে প্রথমে কি হবে, পাওয়ার হাফটা সামনে চলে আসবে, দেন এটার পাওয়ার কত লিখবো এখন আমরা? হাফ মাইনাস 1। পাওয়ার সামনে চলে আসে, পাওয়ার থেকে 1 হাফ সাবট্রাক্ট হয়, মাইনাস, ইয়েস স্যার, হাফ মাইনাস 1 করলে আসে মাইনাস হাফ। মাইনাস হাফ। আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, আর 1 কে করলে 0 আসে। 0 তো আমরা লিখতেছি না, শুধু x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, এটাই লিখলাম। ইয়েস স্যার। শেষ, আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ, আর কিছু করব না আমরা, কোনো সিম্পলিফিকেশনে যাব না। নেক্সট আমরা h নাম্বারটা করব। h নাম্বারটা আমরা নিজেরা ট্রাই করব। আমি জাস্ট একটু সিম্পলিফাই করে দিচ্ছি। সেটা হচ্ছে উপরে x-2 এর উপরে রুট দেওয়া, তাহলে আমি x-2 এর উপরে পাওয়ার হাফ করে দিব। আর নিচে x+3 এর উপরে রুট দেওয়া, আমরা x+3 এর উপরেও পাওয়ার হাফ করে দিব। এই তাহলে রুলস যেন না ভুলি, আমি রুলসটাও লিখে দিচ্ছি নিচে। প্রথমে বটমটাকে স্কোয়ার করব, দেন বটম পার্ট সামনে চলে যাবে, ডিফারেন্সিয়েশন করব হচ্ছে টপ পার্টটা, মাঝখানে মাইনাস, দেন টপ পার্টটা সামনে রাখবো, এবার ডিফারেন্সিয়েশন করব বটম পার্টটাকে। স্যার একটু আগের আগের ম্যাটটা একটু দেখাবেন আবার, এক সেকেন্ড। এখন আর যাওয়া যাবে না এখানে, আই হাই স্যার। ছেড়ে চলে আসছি। তার মানে তুমি কপি করো নাই আগের মেটটা? স্যার হালকা ছিল, আমি একটু কনফিউজ ছিলাম এত ছোট কেন। তুমি বললা না কেন? যখনই আমরা চলে নেক্সট পেজে চলে গেছিলাম, তখনই তো তোমার বলা উচিত না ছিল। স্যার আমি বুঝতেছিলাম ম্যাটটা এই জন্য। ওকে, আচ্ছা, নেক্সট টাইম বলবা যখন কমপ্লিট থাকবে না, অবশ্যই বলবা। ওকে স্যার।
শেষ হইলে বইলো আমরা চেকিং এ যাব। প্রথমে আমরা নিচেরটা স্কোয়ার করেছি, স্কোয়ার রুট এবং স্কোয়ার করলে স্কোয়ার রুটটা উঠে যায়। দেন আমরা নিচের পার্টটাকে সামনে রাখলাম, উপরের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ সামনে চলে আসবে, এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে একটা ওয়ান আসে। এবার মাঝখানে ফর্মুলার মাইনাস, এবার আমরা উপরেরটাকে সামনে রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে হাফ সামনে চলে আসবে, এক্স প্লাস থ্রি এর উপর পাওয়ার হাফ মাইনাস ওয়ান করলে মাইনাস হাফ চলে আসে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে একটা ওয়ান আসে। আমাদের কাজ শেষ। দেখো ম্যাচ করেছে কিনা আমার সাথে। ম্যাচ না করলে কপি করো, ম্যাচ তো করা উচিত। নেক্সট আমরা আই নাম্বার সলভ করব। হয়েছে? হ্যাঁ, কারোরই হয়নি এখনো। আয়শা, আর তো কিছু করবো না, শেষ তো। এরপরে তো আর কিছু করবো না, জাস্ট দুই লাইনের ম্যাথ। হ্যাঁ শেষ তো, আর কিছু করবা না। তোমাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করতে বলছো, তুমি ডিফারেন্সিয়েশন করে রেখে দিবা, আর কিছু করবো না। আর কিচ্ছু করবো না আমরা। নেক্সট আমরা আইতে চলে যাই। নাহিয়ান হয়েছে? ইয়েস স্যার। কথা বললো তুমি, তুমি আধা ঘন্টা পরে তখন বলবা যে হচ্ছে পেজ উল্টাও। কথা বললো তুমি। নেক্সট হচ্ছে আই নাম্বারে যাই আমরা। সরি স্যার। আরে এমনি বললাম, পেজ উল্টানো তখন অপশন ছিল না, এই জন্য আমরা পেজ উল্টাতে পারিনি। আর তুমি রেকর্ডিংও নাও না, কি একটা সমস্যা। স্যার আমি তো মেসেঞ্জারে জানাইছি আপনাকে। আরে মেসেঞ্জারে কি সবসময় থাকি, তুমি ফোন দিবা, ও তারপর ভালো ফোন মন্দ দিব? জিজ্ঞেস করবা যে কেমন আছে কি করছে, জিজ্ঞেস করবা না? ওকে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি করতেছি, প্রথমে নিচেরটাকে স্কয়ার করব, দেন নিচেরটা সামনে চলে যাবে, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে রুট এক্স মানে আমরা বুঝি এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে প্রথমে হাফ সামনে চলে গেল, এক্স এর পাওয়ার মাইনাস হাফ হয়ে গেল, মাঝখানে ফর্মুলার মাইনাস। দেন আমরা এবার উপরেরটাকে সামনে রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার কে করলে 2x আসে, 4 কে করলে 0 আসে, আমরা 0 লিখবো না। আমাদের কাজ শেষ।
ডান এটা? ডান স্যার। আফসিন? জি স্যার। ওকে, নেক্সট আমরা যে নাম্বারে যাই। যে নাম্বারে হচ্ছে উপরে এক্স, নিচে এক্স স্কোয়ার প্লাস 3, ডিফারেন্সিয়েশন করছি। তাহলে প্রথমে নিচেরটা স্কোয়ার, দেন নিচেরটাকে সামনে রাখলাম, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, মাঝখানে ফর্মুলার মাইনাস। এবার আমরা উপরেরটাকে সামনে রাখলাম, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, 3 কে করলে 0 আসে, 0 আমরা লিখবো না। শেষ আমাদের কাজ। একটু কপি করে নেই। অবশ্যই। নাহিয়ান, যত দিন যাচ্ছে তত ম্যাথগুলো ছোট হয়ে যাচ্ছে কেন? বরঞ্চ উপরের দিকেই বেশি হার্ড হার্ড ম্যাথ ছিল। স্যার আরো মানে কি বলবো স্যার, এটা স্যার এমনি মানে প্যারাতে আছি অনেক, মানে মানে কি বলবো স্যার, আমি নিজেও জানি না কি বলবো। আচ্ছা ঠিক আছে। তোমাদের কি এখনো অ্যাসাইনমেন্ট দিচ্ছে হাফ ইয়ারলির জন্য? না স্যার, টিচাররাই স্ট্রেসড হয়ে মরে যেতেছে। স্যার আগের সপ্তাহে লাস্ট ছিল, আর দেয়নি। ওকে। স্যার আমাদের প্রেজেন্টেশন নিতে পারে ইংলিশ ইয়েস ল্যাঙ্গুয়েজের স্যার, আবার কিসের প্রেজেন্টেশন আমি জানিও না। ওকে। স্পিচে স্পিচ। স্পিচ দিতে হবে ক্লাসরুমে। Yes. ও হ্যাঁ স্যার, এটা মানে আমি হচ্ছে ক্যামেরা অফ করে স্ক্রিপ্ট থেকে পড়ে পড়ে বলছি। স্যার আমাদের Okay. টিচার থাকে, আল্লাহ জানে আমাদের হুম। এটা নিবেন কিনা। ইয়েস স্যার, আবার এক্সামের আগে কয়েকদিন। ওকে। তোমাদের ইংলিশ কে নেন? নাসিম আরামিস। আচ্ছা। আর আফসিনদের কে নেয়? স্যার একটা নতুন টিচার। টিচার। আচ্ছা ওকে। মানে নতুন বলতে কি, মানে রিসেন্টলি নতুন নাকি শুরু থেকে নতুন? স্যার শুরু মানে আমরা ক্লাস 9 এর ফার্স্টে যখন আসছি আচ্ছা, তার আচ্ছা, 2 আচ্ছা। উইকস পরে, মানে Okay. কোরবানির ঈদের পরে আর কি। ও, কুরবানি দিয়েই চলে আসছেন। ওকে। সো নাহিয়ান, আমরা চেঞ্জ করলাম। ইয়েস স্যার। কে নাম্বারে যাই? সো 3x minus 5, নিচে হচ্ছে 3x square plus 7। তাহলে নিচেটাকে স্কোয়ার করব, দেন সামনে রাখলাম, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু 3 থাকবে, 5 কে করলে 0 আসে, এই জন্য 5 লিখতেছি না, মাঝখানে মাইনাস। এবার উপরেরটাকে সামনে রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার কে করলে 6x আসে, 7 কে করলে 0 আসে, এই জন্য আর লিখতেছি না। শেষ। ডান? ইয়েস স্যার। স্যার Nice, চেঞ্জ সবাই। করেন না। হ্যাঁ, আই মিন root x। জাস্ট চেঞ্জ করেন না। আচ্ছা আচ্ছা ওকে। স্যার এটা জি নাম্বার, নাহিয়ানকে দিলাম। ও আচ্ছা। থ্যাংক ইউ। স্যার ডান। ওকে, লাস্ট আমরা এল এ চলে যাই।
তাহলে উপরে আছে হচ্ছে কিউব রুট এক্স, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 1/3 লিখবো এটাকে। আর নিচে হচ্ছে রুট এক্স প্লাস 1, এটাকে আমরা এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ লিখবো। তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করছি। তাহলে এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ, তারকে স্কোয়ার করছি, দেন নিচেরটাকে আমরা সামনে রাখলাম, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 1/3 সামনে চলে যাবে, এক্স এর পাওয়ার 1/3 এর সাথে -1 করলে -2/3 আসে, মাঝখানে ফর্মুলার মাইনাস, দেন উপরেরটাকে সামনে রাখলাম, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার হাফ সামনে চলে আসবে, এক্স প্লাস 1 এর পাওয়ার হাফ -1 করলে -হাফ আসে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে একটা 1 আসে। কাজ শেষ। স্যার আমাদের আজকে 15 স্টার্ট করেছে। 15A কি জিনিস? সিলেবাসের লাস্টের চ্যাপ্টার। এই সিলেবাসে আছে? ইয়েস স্যার। পরীক্ষা কবে এডমিট? জি স্যার। এডমিট পরীক্ষা কবে হবে? ফার্স্টের দিকে না লাস্টের দিকে? 25. ইয়েস স্যার। ওকে। এটা আসলে একদমই ঠিক হচ্ছে না। স্যার তাহলে কি আমরা প্রতিদিন ক্লাস করব? কোথায়? অনলাইনেই? করলে তো ভালোই হতো। তুমি তো রেগুলার ক্লাসই করো না, প্রতিদিন কিভাবে ক্লাস করবা? স্যার এই যে মানে কালকে মানে ইন্টারনেট ঠিক করছে, এখন থেকে আর যাবে না, ইন্টারনেট থাকতো না এত। তাই? এই তুমি জন্য তো ভ্যাকসিন, তোমার তো এখন ফিজিক্যাল ক্লাসেরই সময় চলে আসছে, তুমি এখন যে ইন্টারনেট ঠিক করছো। ফিজিক্যাল ক্লাসে বলতেছে। এই তো তোমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেল না, স্যার আমি তো আরেকটা দিতে বাকি। পারিনি। আরে তুমি হচ্ছে রোবট, তোমার লাগবে না ভ্যাকসিন। এ, আর এখন তো করোনা চলে গেছে। ও শেষ আমাদের এটা এল নাম্বার। জি স্যার। Yes, sir. ওকে, নেক্সট আমরা 2 তে যাই। 2 এর এ তে যদি যাই, 2 এর এ তে কোশ্চেন হচ্ছে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সো ডিফারেন্সিয়েশন করলে আমরা নিচেরটাকে স্কয়ার করে দিব, দেন নিচেরটাকে সামনে রাখলাম, উপরেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, a স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, তাহলে শুধু এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসতেছে, মাঝখানে ফর্মুলার মাইনাস। এবার আমরা উপরেরটাকে সামনে রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে a স্কয়ারকে করলে 0 আসে, আর মাইনাস এক্স স্কয়ারকে করলে -2x আসে। আমরা 0 লিখতেও পারি, নাও লিখতে পারি, ইচ্ছা না লিখলেই ভালো। এটা ছিল 2 এর এ। 2 এর বি তে যাই, শেষ করে ফেলি আগে।
শেষ হলে বইলো। Sir, ওকে, Sir, done. নেক্সট আমরা বিতে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 বি। উপরে দেখা যাচ্ছে 2ax² প্লাস bx, নিচে দেখা যাচ্ছে b² মাইনাস 3x²। সো ডিফারেন্সিয়েশন শুরু করলাম, তাহলে নিচেরটাকে স্কোয়ার করে দিব, দেন নিচেরটাকে সামনে নিয়ে এসে লিখলাম। উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে 2a কে কনস্ট্যান্ট মনে করব, x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, প্লাস bx কে ডিফারেন্সিয়েশন করলে b আসে। দেখো এটা বুঝছি কিনা। আমরা x ছাড়া বাকি পুরাটাকে আমরা সবসময় কনস্ট্যান্ট মনে করব, কনস্ট্যান্ট দিয়ে আমরা কিছু করি না, ওইভাবে রেখে দিই। আর যদি কোনো কনস্ট্যান্ট একা থাকে তাহলে জিরো হয়ে যায়। তাহলে এই পার্টটা আমরা বুঝছি কিনা। yes. তাহলে x² কে শুধু ডিফারেন্সিয়েশন করলাম আর x কে শুধু ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে পাঁচখানে এখন ফর্মুলার মাইনাস। এবার উপরেরটাকে সামনে রাখতেছি, নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, খেয়াল করো যে b² শুধু একা, তাহলে জিরো হয়ে যাবে এটা, তাহলে জিরো আমরা লিখবো না। আর মাইনাস 3x² কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 6x আসে। আমাদের কাজ শেষ। সিতে যাচ্ছি। সিতে উপরে দেওয়া আছে হচ্ছে 2ax প্লাস b, নিচে দেওয়া আছে cx মাইনাস b। ডিফারেন্সিয়েশন শুরু করি, এটা নিজেরা করি, এটা ইজি আছে। স্টার্ট করো এটা। স্যার 1 মিনিট, আম্মু ডাকছে। ওকে, Sir, plus b কে differentiate করলে জিরো হয়ে যাবে। শুধু একা যদি থাকে কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে। এক্স না থাকলে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যায়।
শেষ হয়েছে? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে দেখো আমার সাথে আনসার ম্যাচ করছে কিনা। তাহলে cx মাইনাস b হোল স্কোয়ার, তাহলে আমরা নিচের পার্টটাকে উপরে রাখলাম এবং উপরের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু 2a আসবে, কারণ b কে করলে 0 হয়ে যায়। মাঝখানে ফর্মুলার মাইনাস, এবার উপরেরটাকে সামনে রাখছি, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু c আসবে, কারণ b কে করলে 0 হয়ে যায়। শেষ। আমরা আরেকটা ম্যাথ সলভ করবো আজকে। কোয়েশ্চেন নাম্বার ডিটা করি। তাহলে 2 এর ডিতে ফার্স্টে কোয়েশ্চেনটাকে একটু ঠিকঠাক করে নিব আমরা। এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার সাথে পাওয়ার দেওয়া 3 আর উপরে স্কয়ার রুট দেওয়া। তা স্কয়ার রুট মানে হাফ, তাহলে 3 এর নিচে একটা 2 চলে আসবে। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2, এটাকে আমরা স্কয়ার করব। দেন আমরা নিচেরটাকে সামনে রাখলাম, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, মাঝখানে মাইনাস। এবার x কে সামনে রাখলাম, নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ার সামনে চলে আসলো, পাওয়ার 1 সাবট্রাক্ট করলে 3/2 মাইনাস 1, তাহলে হাফ থাকে। আর ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে a স্কয়ার কে করলে 0 আসে, আর মাইনাস x স্কয়ার কে করলে মাইনাস 2x আসে। তাহলে এই পর্যন্তই ডান। শেষ করো এটা। আমরা আজকে 2 এর ডি পর্যন্তই রাখতেছি। Done, sir. তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, স্যার দোয়া ওয়ালাইকুম কইরেন। আসসালাম, Sir. ইনশাআল্লাহ।